আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে। এখানে বোর্ডে 3টা প্রশ্ন উল্লেখ করা আছে। এই 3টা প্রশ্নের আজকে আমরা সমাধান করব। এই 3টি প্রশ্ন মূলত গতিশক্তি এবং বিভব শক্তির যে রূপান্তর আছে এই রূপান্তর সম্পর্কে। আমরা প্রথম প্রশ্নটা দেখি। 100 নিউটন ওজনের একটি ব্লক 3 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে? তাহলে একটা বস্তুকে উপর থেকে আমরা ছেড়ে দিব, এটা উপর থেকে ভূমির দিকে পতিত হবে। এখন বলল কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, অর্থাৎ এখানে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে এক্ষেত্রে গতিশক্তি লাভ করে, এবং নিচ থেকে উপরে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা হিসাব করি এখানে বিভব শক্তি লাভ করবে। এই নিচ থেকে একটা বিন্দু এবং উপর থেকে একটা যে বিন্দু আসবে এই বিন্দুটা আমরা নির্ণয় করব। আর উচ্চতা নির্ণয় করতে হয় সাধারণত নিচ থেকে। তাহলে দেখি কি কি দেওয়া আছে। এখানে ওজন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এবং বলা আছে 1/3 হবে। যখন আমরা এই বিভব শক্তি এবং গতিশক্তি রূপান্তর করব এক্ষেত্রে আমাদের ওজন অথবা ভরের তেমন একটা প্রয়োজন পড়বে না। আমরা এখানে ভর সাধারণত ধরে নেব এম। এই শুধুমাত্র ভর যদি আমরা ধরে নেই এই ভরের উপর নির্ভর করে আমরা নির্ণয় করতে পারবো। এখানে যে 100 নিউটন দেওয়া আছে এটা কোনো প্রয়োজন হবে না। উচ্চতা 3 মিটার। এখানে যে 3টা প্রশ্ন আছে 3টা প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটু বাংলা লিখে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বলা আছে কত উচ্চতায় মানে প্রত্যেকটার ক্ষেত্রেই উচ্চতা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা উচ্চতা ধরে নিব ভূমি হতে x মিটার উচ্চতা। আমরা এই টাইপের যে অঙ্কগুলো করব প্রত্যেকটার ক্ষেত্রে ধরে নিতে হবে ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির যে তুলনা দেওয়া থাকবে সেই তুলনা অনুযায়ী আমরা লিখব। প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা আসবে, এরকম বাংলা যে লেখাটা আছে প্রত্যেকটার ক্ষেত্রে একই আসবে, ভূমি হতে x মিটার উচ্চতায়। আর বাদ বাকি আমরা প্রশ্ন থেকে উঠাই দেব। ভূমি হতে কত উচ্চতার জায়গা বসালাম x মিটার, বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। যদি আমরা 2 নম্বর প্রশ্নে আসি একই রকম করে বলবো, ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির সমান হবে। 3 নম্বর প্রশ্নে যদি আসি আমরা x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই কথা সেম থাকবে। তাহলে যেহেতু বলা হলো ভূমি হতে x মিটার উচ্চতায়, তাহলে মোটের উপর যদি আমরা উচ্চতা এটাকে ধরি, ভূমি হতে x মিটার উচ্চতায় ধরে নিলাম এখানে এইটুকু x, সম্পূর্ণটা ছিল 3 মিটার, তাহলে এইটুকু কত আসবে 3 থেকে x বিয়োগ। আমরা এই বিন্দুতে নিচ থেকে বিভব শক্তি এবং উপর থেকে গতিশক্তি নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি ভূমি হতে x মিটার উচ্চতায় ব্লকটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। অতএব x মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় সূত্রটা জানি আমরা mgh। এখানে এইচটা উচ্চতা, কিন্তু আমরা এখানে ধরে রাখছি উচ্চতা x মিটার। তাহলে এইচ এর পরিবর্তে আমরা ব্যবহার করব x, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব mgx। তাহলে এই বিন্দুতে ব্লকটির বিভব শক্তি mgx। আমরা জানি একটা সরলরেখা বরাবর যে কোনো বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির সমান। তার মানে সর্বোচ্চ বিন্দুতে যে বিভব শক্তিটা আসবে যে কোনো একটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের সমান। তার মানে এখানে যে বিভব শক্তিটা আছে এখানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা একই আসবে। এখন আমরা এই বিন্দুতে বিভব শক্তি কেমন করে নির্ণয় করব?
যেহেতু আমরা জানি এখানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল এখানকার বিভব শক্তির সমান, তাহলে এই মোট বিভব শক্তি থেকে যদি আমরা নিচের যে বিভব শক্তি আছে এটা বাদ দেই, উপরের গতিশক্তিটা অবশিষ্ট থাকবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা এটা বলতে পারি, কারণ এই বিন্দুর মোট শক্তি এবং সর্বোচ্চ বিন্দুর মোট শক্তি সমান। সর্বোচ্চ বিন্দুর মোট শক্তিটা হচ্ছে বিভব শক্তি, আর আমরা জানি বিভব শক্তি নির্ণয় সূত্র mgh। এখান থেকে আমরা যদি নিচের বিভব শক্তিটা সরাই নেই তাহলে অবশিষ্ট থাকবে শুধুমাত্র গতিশক্তি। তাহলে মোট শক্তি থেকে বিভব শক্তি সরাই নিলে অবশিষ্ট থাকে গতিশক্তি। তাহলে এই বিন্দুর গতিশক্তি আমরা জানি, বিভব শক্তি আমরা জানি। এখন বলছে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি বলা আছে, বিভব শক্তি, বিভব শক্তি কোনটা, mgx সমান চিহ্ন দিলাম। কি বলছে গতিশক্তির, গতিশক্তি এইটা 1/3 হবে। গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 1/3, তার মানে বিভব শক্তি গতিশক্তির 1/3, 3/1 আমরা সামনে একটা 1/3 নিয়ে নিব। এটাকে আমরা এইদিকে পার করব, এদিকে আছে ভাগ, পার হয়ে আসলে হবে গুণ। এটা পার করে নিয়ে আসলে হবে এবার আসে প্লাস mgh, h এর মান 3। যদি আমরা যোগ করি এখানে আছে 3টা, এখানে আছে 1টা, মোটের উপর 4টা। এই m বাদ, জি বাদ, কারণ m গুণ অবস্থায় আছে, পার হয়ে গেলে ভাগ, জি গুণ অবস্থায় আছে, পার হয়ে গেলে ভাগ, উপর নিচে কাটা। তাহলে থাকে 4x, 4 যদি আমরা পার করে নিয়ে যাই ভাগ হয়, তাহলে x ইকুয়াল টু এটা আসবে 0.75। তাহলে আমরা বলতে পারি ভূমি হতে 0.75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আমরা আর একবার দেখি, বলা আছে 100 নিউটন ওজনের একটি ব্লক 3 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে থাকলো। তাহলে এখানে উচ্চতা 3 মিটার আমরা লিখে নিলাম। যদি আমরা চিত্রের মাধ্যমে দেখতে চাই, উচ্চতার একটা চিত্র আঁকালাম, এটা মোটের উপর 3 মিটার, এখান থেকে একটা ব্লক নিচের দিকে পড়তেছে। এখন বলল কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এক্ষেত্রে আমরা ধরে নেব ভূমি হতে x মিটার উচ্চতায়। এই রকম যত অঙ্ক আছে প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস ধরে নিতে হবে, ভূমি হতে x মিটার উচ্চতায় ব্লকটির বিভব শক্তি গতিশক্তির প্রশ্নে যা উল্লেখ থাকবে আমরা তাই বসাবো। এখানে 1/3 আছে, এখানে সমান আছে, এখানে 1/4 আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এখানে যা আছে x মিটার আসবে এবং এখানে উদ্দীপক থেকে উঠে চলে আসবে। এখন তাহলে x মিটার উচ্চতায় আমরা নির্ণয় করব বিভব শক্তি এবং উপর থেকে নির্ণয় করব গতিশক্তি। তাহলে x মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় সূত্র জানি আমরা mgh। এখানে h না আসবে x, কারণ আমরা যখন আমরা ধরে নিছি x মিটার উচ্চতায়, তাহলে উচ্চতা আসবে x। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি আসলো mgx। আমরা জানি সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি এবং যে কোনো বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তির সমান। তাহলে এখানে যে মোট শক্তি আছে এই মোট শক্তিটা এই বিভব শক্তির সমান। এখন এখান থেকে যদি আমরা বিভব শক্তিটা সরাই নিই, এখানে থাকবে শুধুমাত্র গতিশক্তি। এই জন্য আমরা বলতে পারি x মিটার উচ্চতায় গতিশক্তি। তাহলে গতিশক্তিটা কেমন করে আসবে, এখানকার মোট শক্তি বা বিভব শক্তি নির্ণয় সূত্র mgh। এখান থেকে আমরা এইটুকু বিভব শক্তি সরাই নেব। তাহলে আমরা আগে থেকে সরাই নিলাম mgx। তাহলে মোট শক্তি থেকে বিভব শক্তি যদি সরাই নেওয়া হয় শুধুমাত্র অবশিষ্ট থাকবে গতিশক্তি।
এখন উদ্দীপকে বলা আছে গতিশক্তি এবং বিভব শক্তির একটা সম্পর্ক আছে। বলা আছে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখান থেকে আমরা 3 পার করে দিলাম, এটা মাইনাস পার করে নিয়ে আসলাম, যোগ বিয়োগ করলাম, করে কাটাকাটি করে পার করে দিয়ে এক্সের মান বের করলাম 0.75। তাহলে আমরা বলতে পারি ভূমি হতে 0.75 মিটার উচ্চতায় বস্তুটির বা ব্লকটির বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই রকম করে আমরা পরের দুইটা সমাধান করতে পারি। তাহলে আমরা এবার 2 নম্বর প্রশ্নের সমাধান করে দেখি কি রকম হয়। 2 নম্বর প্রশ্ন বলা আছে একটি ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। যদি আমরা এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে চিত্রটা আসবে এরকম। একটা বস্তুকে যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় এটা একটা বিন্দুতে পৌঁছাবে, মনে করলাম এখানে পৌঁছালো, এই উচ্চতাটাকে আমরা প্রকাশ করব এইচ দ্বারা। তাহলে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখান থেকে যে বেগে নিক্ষেপ করা হলো এটা হচ্ছে আদি বেগ, তার মানে আদি বেগ কত 100। বস্তুর কোনো ভর উল্লেখ করা নেই, শুধুমাত্র আদিবেগ উল্লেখ করা আছে। তাহলে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ একটা উচ্চতায় পৌঁছাবে, এই উচ্চতা হচ্ছে এইচ। এখন আমরা বলবো আগের নিয়মে যে ভূমি হতে কত উচ্চতায়, আমরা এখানে নিব এক্স উচ্চতায়। গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। তাহলে বলা হলো ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ধরে নিলাম এখানে, তাহলে এইটুকুর উচ্চতা এক্স। আমরা জানি বিভব শক্তি হিসাব করতে হয় নিচ থেকে উপরের দিকে, তাহলে আমরা এখানে বিভব শক্তি নির্ণয় করব mg x দ্বারা। তাহলে এখানকার বিভব শক্তি পাওয়া গেল mg x। এখানকার যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই এখানকার সূত্র আসবে mg h, কারণ এখানকার উচ্চতা h। আমরা জানি সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি এবং নিচের দিকের যে কোনো বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তার মানে এখানে যে পরিমাণ শক্তি আছে এই বিন্দুতে নিচ থেকে বিভব শক্তি এবং উপর থেকে গতিশক্তির যোগফলের সমান। তাহলে এখান থেকে যদি আমরা বিভব শক্তিটা সরাই নেই আমরা পাবো উপর থেকে গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, নিচ থেকে এইটুকুর বিভব শক্তি বাদ দিব। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যে বিভব শক্তি আছে এই বিভব শক্তি মাঝখানের যে কোনো একটা বিন্দুর মোট শক্তির সমান, অর্থাৎ এখানকার বিভব শক্তি এবং গতিশক্তির সমান। তাহলে এখান থেকে যদি আমরা বিভব শক্তিটা সরাই নেই অবশিষ্ট থাকবে গতিশক্তি। এখন এখানে প্রশ্নে কোনো প্রকার সর্বোচ্চ উচ্চতা উল্লেখ করা নেই। এইচটা আমরা জানি সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের একটা আমরা সূত্র জানি, এইচ সমান u²/2g। এই সূত্রটা আমরা এখানে বসাই নেব। এখন বলা আছে গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান হবে। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি বিভব শক্তি এখানে আসলো, এই গতিশক্তি এখানে আসলো। গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান। এখন এটা পার করে নিয়ে আসবো বাম দিকে। যোগ করলে আসবে দুইটা mgx mgx। am m কাটা g g কাটা 2 যদি পার হয়ে আসে এদিকে আসে ভাগ হবে, ভাগ হলে 2 এর সাথে গুণ হবে। ইউ এর মান আদিবেগ 100 এর উপর স্কয়ার। এই 2 গুণ অবস্থায় আছে, এই দিকে আসলে ভাগ হবে, ভাগ হয় এই 2 এর সাথে গুণ। জি এর মান 9.8।
255.1 মিটার। তাহলে আমরা বলতে পারি ভূমি হতে 255.1 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান হবে। এইবার আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সমাধান। 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটা একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। সর্বোচ্চ উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। যদি আমরা অঙ্কের ভিতরে কোনো সমস্যা না করতে চাই তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বাহিরে বের করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমত সর্বোচ্চ উচ্চতাটা বের করে নেব। সর্বোচ্চ উচ্চতা 122.5 মিটার। এখন বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4। তাহলে আমরা আগের মতো করে ধরে নেব ভূমি হতে x মিটার উচ্চতায়, উদ্দীপক থেকে চলে আসবে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। তাহলে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সম্পূর্ণ উচ্চতা h, আমরা একটা উচ্চতা ধরে নিলাম এটা হচ্ছে x। এই বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করব। x মিটার উচ্চতায় বিভব শক্তি mgx। আমরা জানি এই বিন্দুতে যে বিভব শক্তিটা আছে এই বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলের সমান। যদি আমরা নিচের বিভব শক্তিটা সরায়ে নিতে পারি তাহলে উপরের গতিশক্তিটা অবশিষ্ট থাকবে। তাহলে সর্বোচ্চ বিন্দুর বিভব শক্তি থেকে নিচের বিভব শক্তি সরায়ে নিলে উপরের যে গতিশক্তি এটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি h এর মান আমরা বিভব শক্তি এবং গতিশক্তি পেয়ে গেলাম। এখন যে সমীকরণটা আছে সমীকরণটা তৈরি করব। যেহেতু বলা আছে গতিশক্তি বিভব শক্তির 1/4 সমান হবে, গতিশক্তি বিভব শক্তির 1/4 সমান হবে। এটা পার হয়ে গেলে গুণ হবে, এটার সাথে গুণ ওটার সাথেও গুণ। তাহলে আমরা বলতে পারি ভূমি হতে 98 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে।